গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে টাঙ্গাইল যাওয়ার পথে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে কৃষক কার্ড প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সকাল থেকে টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান নেন। সকাল 10:45টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছলে নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তারা গাড়িবহরের গতি রোধ করে দাঁড়িয়ে পড়েন এবং বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 2004 সালের 7 মে বিএনপি জামাত জোট সরকারের সময় গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। একই বছরে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে এ মামলায় হাইকোর্ট 6 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। নুরুল ইসলাম সরকার প্রথমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে আদালতে আপিল করলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।